কৃষি নির্ভর বাংলাদেশে প্রতি বছরই মৌসুমি ফসল উৎপাদনে নিরলস শ্রম দেন হাজারো কৃষক। তাদের অক্লান্ত পরিশ্রমের ফসল তুলে দেন সাধারণ মানুষের হাতে, আর এভাবেই বাঙালির পাতে ওঠে মাটির স্বাদ। কিন্তু এবছর দেশের অন্যতম আলু চাষের জেলা জয়পুরহাটে মৌসুমের শুরুতেই ঘটেছে বিপত্তি। গোটা জেলা জুড়ে কৃষকদের মুখে দুশ্চিন্তার ছাপ। সকলের একটাই অভিযোগ, পর্যাপ্ত সরবরাহ নেই আলু বীজ আর সারের। নির্ধারিত দামের অতিরিক্ত টাকাও মিলছে না কাঙ্ক্ষিত বীজ ও সার। জেলার প্রায় সব কৃষকেরই একই অবস্থা, চড়া দামে সার বীজ কিনতেও হিমশিম খাচ্ছেন তারা। আলু বুকিং দেওয়া ছিল আমার 20 বস্তা, 1000 টাকা বস্তা। 20 বস্তা আমার দেওয়া ছিল বুকিং, সেখানে আলু আমি পাইছি হলো 12 বস্তা 3150 টাকা লিছে আমার থেকে। 3 বিঘা মাটি লাগাইছি, আরো 2 বিঘা মাটি আলু আমাকে লাগবে। আমি আলু কিনতে গিয়েছি 4042 টাকা লিচ্ছে। আর দ্বিতীয় কথা, সার আমি 3 বিঘা মাটি সার পাইছি, 12 বস্তা 12 বস্তা মতো সার পাইছি। আরো আমার 2 বিঘা মাটি লাগাতে হবে। সার লিবা যায় দেখি সার নাই। আলুর বীজ পাওয়া যাচ্ছে না। আলুর বীজ হলো ঘরে থুয়ে পঁচাশি হলো, নাই আলু নাই। 4000 4500 টাকা বস্তা, এক মন আলু 4500 টাকা বস্তা হলে কারা কি আমরা কেমন করে কৃষক মাসুম বাবা আমরা নাই সার। ঘর সার আলাদা হলো, ঘর বন্ধ করে থুয়ে চলে হারে চলে গেছে। নাই ওই লুকে লুকে যারা হলে সার দেশে কত লিবি 2850 টাকা হলে কালা সার দেওয়া যাবে, না হলে দেওয়া যাবে না। বাজার ঘুরে দেখা যায় আলু বীজ ও সারের দাম স্বাভাবিকের তুলনায় বেশি। পর্যাপ্ত সরবরাহ না থাকায় চাহিদা অনুযায়ী বীজ দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানান ডিলাররা। জয়পুরহাট ডিস্ট্রিক্টে 60,000 মেট্রিক টনের বীজের প্রয়োজন, তার এগনিস্টে 70 থেকে 20,000 মেট্রিক টন বীজ আসছে। আর এইটুকু আসার কারণেই এখানে বীজের ক্রাইসিস একটা পিরিয়ড হয়েছে। আর আমার ক্ষেত্রে আমি একজন ব্রাকেট ডিলার, আমি পাইছি অনলি 100 মেট্রিক টন। আমার যেগুলো বুকিং ছিল সে বুকিংগুলো নির্দিষ্ট করে সবার করে কৃষকের মাঝে ভাগ ভাগ করে দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে কৃষি কর্মকর্তারা দিচ্ছেন ভিন্ন মত। তাদের দাবি সারের তেমন সংকট নেই। আমাদের আলু বীজের যে সংকট, এ কথাটা বললে ভুল হবে। আসলে কৃষকের যে কাঙ্ক্ষিত যে ব্র্যান্ডের যে বীজগুলো কৃষকরা চাহিদা, সে চাহিদা অনুযায়ী সে কৃষকরা কাঙ্ক্ষিত ব্র্যান্ডের বীজগুলো পাচ্ছে না। প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে একটি মহল। এমন অপতৎপরতার বিরুদ্ধে কঠোর নজরদারি চালানো হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। যে আলু বীজের যে ক্রাইসিসটা চলছে বা যেই কারসাজিটা চলছে, এটা কিন্তু আমরা গত 15 দিন আপনারা দেখেছেন 50টি মোবাইল কোর্ট হয়েছে। আমাদের মোবাইল কোর্ট সেখানেও গিয়েছে, সেখানেও চাতাল থেকে সেই আলু বীজ জব্দ করে কিন্তু নির্ধারিত মূল্যে কৃষকের কাছে বিক্রি করেছে। তো আমাদের এই টাস্ক ফোর্স এবং মোবাইল কোর্ট দুইটা অব্যাহত আছে এবং অব্যাহত থাকবে। কাউকে কিন্তু কোনো ছাড় দেওয়া হচ্ছে না। চলতি বছর জয়পুরহাটে 40,000 হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর জন্য প্রায় 60,000 মেট্রিক টন বীজের প্রয়োজন। কিন্তু কৃষকের কাছে পর্যাপ্ত বীজ ও সার পৌঁছানো না গেলে পুরো জেলা জুড়েই এক অচল অবস্থা তৈরি হতে পারে। জয়পুরহাট থেকে এস রহমান সজীবের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে ডেস্ক রিপোর্ট, শাহেদ আলম ফাহিম, কালের কণ্ঠ।